এটা কাঁচরাপাড়ার সময় ট্রেনের অবস্থা। কোনো সময় পুজোর সময় এরকম অবস্থা থাকে না ট্রেনের। এখন যা অবস্থা, পুরো ফাঁকা। এই কজন মাত্র রয়েছে আর কল্যাণীতে নামার জন্য এই অবস্থা, পুরো ট্রেন পুরো ফাঁকা। Hey guys, welcome to কল্যাণী। তো গাইজ আমরা কল্যাণী ঢুকে গেছি। স্টেশন পুরো ফাঁকা। এসছি এখন কল্যাণী আইটিআই মোড়ের সামনে। আজকে সেরকম একটা ভিড় নেই, যে কারণে এসছি ফাঁকায় ফাঁকায় ঠাকুরটা দেখবো বলে। কেন কি ভিড় হলে তো বিশাল কষ্ট হয়ে যায়। তার আগের বছর এসছিলাম, ট্রেনে এসছিলাম, বাট কল্যাণী আস্তে আস্তে আমাদের চারটে মানে পাল্টাতে হয়েছে, ট্রেন পাল্টাতে হয়েছে। কারণ এত ভিড়, এত লেভেলের ভিড়, তাও আজকে তাড়াতাড়ি এসছি বলে এই জায়গাটা দেখতে পাচ্ছি ফাঁকায় ফাঁকা রয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমরা কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের গেটে ঢুকছি। দেখো গেটের লাইটিংটা দেখো কি সুন্দর করেছে। তো যারা যারা কল্যাণী আইটিআই মোড় দেখতে চাও তারা ষষ্ঠীর আগে অবধি চলে আসো, কারণ ষষ্ঠীর আগে অবধি এরকম ফাঁকা পাবে, ঠিক আছে? নাহলে ঠেলা গুঁতো, জুতো ছেঁড়াছেড়ি, মারামারি, এরকম ঠেলা গুঁতো খেতে খেতেই যেতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? তো চলো তোমাদের প্যান্ডেলটা গিয়ে দেখাচ্ছি। আইটিআই মোড়ের প্যান্ডেল। ভিড় সেরকম নেই বলতে গেলে, তোমরা দেখতে চাইলে এখন এসে দেখতে পারো, কারণ ভিড় খুব সামান্য। প্যান্ডেলের ভেতরে ঢুকছি, চলো দেখা যাক। দারুণ করেছে, দারুণ। সত্যি কথা বলতে এটা ফাঁকা না, ভিড় আছেই। আমরা ভিআইপি লাইন দিয়ে ঢুকেছি তো, ওর জন্য মনে হচ্ছে ফাঁকা। আমাদের আইটিআই মোড়ের প্যান্ডেল দেখা হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি রথতলায়। আর ম্যাডামের গরম লেগেছে বলে ম্যাডাম ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছে, দেখুন। এখন রথতলায় ঢুকে গেছি। রথতলার অনেকটা আগে নামিয়েছে। সত্যি কথা বলতে পুজোর সময় পুলিশগুলোকে মানে কি বলবো, যে কতটা হাঁটতে হয়, যদিও বা পুজোর সময় হাঁটা ভালো। আমার বউটা তো হেঁটে 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 কাহিল হয়ে যাচ্ছে। তো চলো প্যান্ডেলটা গিয়ে দেখাচ্ছি। এইটা হচ্ছে রথতলার প্যান্ডেল, স্বামী নারায়ণ মন্দির। এটা খুব সুন্দর করেছে, চলো দেখাচ্ছি ভেতরে গিয়ে ঠাকুরটুকু। অসাম করেছে, অসাম। আমরা এখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি, চলো দেখাই তোমাদের ঠাকুরটা। জীবন আঙ্কেলের কাছে ছিল তো, আমাকে বলছি আমি সুন্দর করেছে এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলের মধ্যে এক ঘর প্যান্ডেল হয়েছে। এটা হচ্ছে আমাদের রথতলার ঠাকুর।